আমাদের জান হচ্ছে রহমতুল লিল, আর নবীর জানকে সেটা জানার দরকার আছে না নাই? খ্রিস্টানদের সাথে মুসলমানদের সাথে মুনাজারা হয়েছে, আবার কার সাথে? দয়াল নবীর সাথে। নজরানের খ্রিস্টান যারা বড় বড় তৎকালীন পাদ্রী, তারা নবীর দরবার আসলেন, এসে বললেন আমরা আমাদের ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানি। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কোন পুত্র আছে? আল্লাহর কোন কন্যা আছে? আল্লাহর কোন মা আছে? আল্লাহর কোন বাবা আছে? কারণ কি? কুল হুয়াল্লাহু আল্লাহ লাম ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু। আল্লাহ কয়জন? লাম ইয়ালিদ ওয়ালাম, তিনি কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহ থেকেও কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ, জোরে বলেন না, করে নাই। আল্লাহ এক। কিন্তু খ্রিস্টানরা বলল আমরা আল্লাহকে মানি, তবে আমাদের কাছে প্রমাণ আছে আমাদের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সন অফ গড, আল্লাহর পুত্র। বড় করে বলেন নাউজুবিল্লাহ। তখন আমার নবী বললেন তার চাইতো তাজ্জবের ঘটনা আমার কাছে আছে। আগে বলো ঈসাকে আল্লাহর পুত্র দলিল কি? বললেন যেহেতু মরিয়ম আলাইহিস সালাম মা আছেন, আর মরিয়ম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাম এসেছেন, কিন্তু ঈসা পয়গম্বরের কোনো বাবা, তাহলে ঈসা পয়গম্বরের বাবা হলো আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বললেন তাহলে শোনো, তুমি যেই যুক্তিতে ঈসা পয়গম্বরের বাবা আল্লাহ বলছো, আমি তার চাইতে আরো তাজ্জব সংবাদ তোমাদেরকে দিব, যার নাম বাবা আদম আলাইহিস সালাম, যার মাও নাই, যার বাবাও নাই, আমার আল্লাহ যাকে সৃষ্টি করেছেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এ কথা যখন বললেন, মুসলমানের কথা খ্রিস্টানরা মানে না, খ্রিস্টানের কথা মুসলমানেরা, জোরে বলেন না, মানে। কারণ দুইজনের কিতাব দুইটা, একজনের কিতাব বিকৃত হয়ে গেছে, আরেকজনের কিতাব ইনটেক আছে। যে কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ওই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সেই কিতাবের নাম কি? জোরে বলেন না কি? কোরআন। আওয়াজ দিয়ে বলেন না কি? কোরআন। আল কোরআন, কুরআনুল কারীম, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তখন ওই মুহূর্তে আমার নবীর সাথে যখন খ্রিস্টানদের সাথে মুনাজারা হচ্ছিল, খ্রিস্টানরা নবীর কথা মানে না, নবী খ্রিস্টানদের যুক্তি মানে না। কারণ নবী নিজেই বলছেন আল্লাহ এক, নবী হচ্ছেন গায়েবের খবর দেনেওয়ালা, তিনি তো নিজেই জানেন আল্লাহ এক। এটা মানার কোনো প্রশ্নই, জোরে বলেন না, আছে? ওই মুহূর্তে খ্রিস্টানদেরকে আমার নবী চ্যালেঞ্জ দিলেন, একটা কাজ করো, তোমরা আমার সাথে মুবাহেলা করো। আমার আল্লাহ বললেন বন্ধু আপনি তাদেরকে বলে দেন ওয়া আবনা আনা ওয়া আবনা আকুম ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। আপনি বলেন তাদেরকে, তারা যেন তাদের সন্তানকে আনে, আপনি আপনার সন্তানদেরকে নিয়ে ময়দানের মধ্যে যান, তারা যেন তাদের নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারীদেরকে আনে, আর আপনি ইসলামের মধ্যে শ্রেষ্ঠ নারীদেরকে আনেন। আপনি তাদেরকে বলেন তারা যেন তাদের জানের জানকে নিয়ে আসে, আর আপনি রাসূল আপনার জানের জানকে নিয়ে আসেন। বড় করে বলে সুবহানাল্লাহ। আমাদের জান হচ্ছে রহমতুল লিল, আর নবীর জানকে সেটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এটাকে বলা হয় তাফসীরুল কুরআন বিল কুরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর। এখানে কোনো সুন্নি ওয়াহাবির বিষয় নয়, এখানে কোনো অমুক সমুকের বিষয় নয়, এখানে হলো তাফসীরুল কুরআন বিল কুরআন, তাফসীর চলতেছে। তাফসীর তো অনেক শুনেছেন, আজকে নতুন তাফসীর শুনেন। আমাদের জান নবী, নবীর জানকে আমরা জানতে চাই। আমার আল্লাহ কোরআনে বলছেন ও নবী আপনি তাদের সন্তানকে আনতে বলেন, আপনি আপনার সন্তানদেরকে আনেন, তাদেরকে বলেন তাদের মধ্যে শ্রেষ্ঠ নারী যে, ওই নারীদেরকে আনার জন্য আপনি আপনার শ্রেষ্ঠ নারীকে নিয়ে আসেন, এবং তাদেরকে বলেন তাদের জানের জান যেটা
জানার জন্য আপনি আপনার জানের জানকে নিয়ে আসেন। বড় করে বলে সুবহানাল্লাহ, ঠিক কিনা? শুনেন, তাজ্জব হয়ে যাবেন। আমাদের জান নবী, নবীর জানকে এটা জানলে আপনারা বুঝে নিতে পারবেন যারা মাইজভান্ডারি তরিকায় আছে তারা কত দামি তরিকায় আছে, যারা গৌসুল আজম মাইজভান্ডারিকে চিনেছে তারা কত বড় নিয়ামত পেয়েছে, যারা আমার খাজা গরিবে নওয়াজ গৌসে পাক পীরানে পীর দস্তগীরের দামান পেয়েছে তারা কত দামি হয়েছে, যারা আমার আহলে বাইতে রাসূল ইমামে হাসনাইনে করিমাইনের কুরবত পেয়েছে তারা কত দামি হয়েছে, যারা মা ফাতেমার আশিকা হতে পেরেছে, মাওলা আলীর গোলাম হতে পেরেছে। গোলাম বললে আবার নারাজ হইেন না, গোলাম শব্দের অর্থ হচ্ছে চাকর। আমরা যখন কারো ঘরে চাকরি করি আমাদেরকে চাকর বলে। গোলাম শব্দের অর্থ চাকর। আল্লাহরও চাকর আছে, হ্যাঁ, নবীরও চাকর আছে, হ্যাঁ, আবার মাওলা আলীরও চাকর। মাওলা আলীর চাকর হচ্ছে আমরা, মাওলা আলীর চাকর হচ্ছে এরা, মাওলা আলীর চাকর হচ্ছে এরা, মাওলা আলীর চাকর হচ্ছে যারা বসে আছেন তারা, ঠিক কিনা? মাওলা আলীর চাকর হতে পারলে সম্মান কমে না বাড়ে? আরো জোরে বলেন না, কমে না বাড়ে? আরে বেকুবের দল, তোরা তো বুঝলি না মাওলা আলীর চাকরের মর্যাদা কি। যে মাওলা আলীর চাকর হতে পারে সে গৌসুল আজম হয়, যে মাওলা আলীর চাকর হতে পারে সে খাজা গরিবে নওয়াজ হয়, যে মাওলা আলীর চাকর হতে পারে সে গৌসুল আজম মাইজভান্ডারি হয়, যে মাওলা আলীর চাকর হতে পারে সে আমানত শাহ, মোহসেন আউলিয়া, বারা আউলিয়া, ইয়াসিন আউলিয়া, আল্লাহর ওলি হয়। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? তাহলে দুনিয়ার চাকর হলে বেতন পাওয়া যায়, আর মাওলা আলীর চাকর হতে পারলে মদিনাওয়ালা পাওয়া। জোরে বলেন না, মদিনাওয়ালা পাওয়া। আমরা সেই চাকরি করতে রাজি আছি না নাই? দেখি কারা কারা আছেন, দুই হাত তুলে দেখায়। আল্লাহ ঠিক কিনা? ওনাদের চাকর হতে পারলে লাভ আছে না নাই? এই জন্য তো আমরা বলি আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব। আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব। গৌসুল আজম বলে বলে জীবনে কাটাবো, আমি গৌসুল আজম বলে বলে জীবনে কাটা। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। বলো তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। গৌসুল আজম বলে বলে জীবনে কাটা। আমি জিয়া বাবা বলে বলে জীবন বসলা দুনিয়া। মুবাহেলা হচ্ছে কি? হচ্ছে মুবাহেলা। মুবাহেলাটা কি? যখন দুই পক্ষ থেকে এক জায়গায় মানুষ জমায়েত হবে, দুই পক্ষের যারা শ্রেষ্ঠ মানব তারা দাঁড়িয়ে যাবেন, দুই পক্ষের যারা শ্রেষ্ঠ তারা দুই দিকে দাঁড়াবেন, আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহ যদি আমরা হক হয়ে থাকি, আল্লাহ তুমি ইসলামকে আবাদ করে দাও। খ্রিস্টানরা যদি ভুল হয়ে থাকে, খ্রিস্টানকে ধ্বংস করে দাও। আর খ্রিস্টানরা বলবে, আল্লাহ আমরা খ্রিস্টানরা হক হয়ে থাকলে আমাদের খ্রিস্টানদেরকে আবাদ করে দাও। আর যদি মুসলমানরা ভুল হয়ে থাকে তাদেরকে শেষ করে দাও। আচ্ছা বলেন তো, সমস্ত খ্রিস্টানের পাদ্রী এক জায়গায় জমা হয়ে যদি 1000বার বদদুয়া করে, সেখানে আমার নবী হাত তুললে খ্রিস্টানদের দোয়া কবুল হবে নাকি নবীর দোয়া কবুল হবে? জোরে বলেন না, কার দোয়া কবুল হবে? কারণ আমার নবীকে ভালোবাসেন কে? আবার নবীকে ভালোবাসা ফরজ করেছেন কে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন না।
এটা ঘোষণাকার, ঘোষণা করেছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কিনা? ঘোষণা করেছেন কে? বেজার হয়ে যায়। তো এখন মোল্লাটা মানবেন না আল্লাহটা? জোরে বলেন না কাটা? কারণ মোল্লাও আল্লাহর, আমিও আল্লাহর, দুনিয়াও আল্লাহর, কুল কায়নাত। এই জন্য মাইজবান্ডারে গেলেও জিকির চলে কার? কেন এখানে কি বাবার জিকির চলে না আল্লাহ? শাহিন শাহ বাবাজান কি বলেছেন? হালাল খাও, নামাজ। কেন আমরা বা জামাত নামাজ পড়ছি না? আমি আস্তে আস্তে পৌঁছতে পৌঁছতে মসজিদে নামাজ শেষ, আমরা এখানে বা জামাত আবার নামাজ পড়লাম। কারণ নামাজ পড়া এটা ফরজ করেছেন কে? নামাজ পড়া বাধ্যতামূলক করেছেন কে? শাহিন শাহ বাবা জানো বলছেন হালাল খাও, আল্লাহ আল্লাহ, সব সমস্যা মিটে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাইজবান্ডারও চলতেছে কার জিকির? আবার মাইজবান্ডারিও বলতেছে কি করার জন্য? আল্লাহ আল্লাহ জিকির করার জন্য। বলে না কি জিকির করার জন্য? এই জন্যই জিকির আছে না নাই? আমার কামলিওয়ালা নবী, আমার রহমতুল লিল আলামিন, আল্লাহর হুকুম পেয়ে তিনি তার ঘরের মধ্যে গেলেন, খ্রিস্টানদেরকে বললেন, এই নাজরানের খ্রিস্টান, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, আমিও প্রস্তুতি গ্রহণ করে আমরা ময়দানের মধ্যে জমায়েত হব। খ্রিস্টানরা গিয়ে জমায়েত হওয়া আরম্ভ করে দিলেন। আমার কামলিওয়ালা নবী তিনি ঘরের মধ্যে যাইয়া ওই যে আল্লাহ হুকুম করলেন, আমার কামলিওয়ালা নবীকে নির্দেশ দান করলেন, তুমি তোমার সন্তানদেরকে নিয়ে আসো। তারা তাদের সন্তানদেরকে নিয়ে আসো। নবীর সন্তানের জায়গায় কাকে নিলেন? সন্তানের জায়গায় আমার নবী যাইয়া ডাক দিলেন, আমার হাসান কই, আমার হুসাইন কই? সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ আমার কামলিওয়ালা নবী, আমার দয়াল নবী তিনি এলান করলেন, সন্তানের জায়গায় যাকে নিলেন ওই সন্তানের মধ্যে একজনের নাম হলো ইমামে হাসান, যাকে আমার নবী আঙ্গুল ধরায় দিলেন, হাসান আমার আঙ্গুল ধরো। হুসাইন আর একটু ছোট, হুসাইনকে নবীজি নিজের কাঁধে তুলে নিলেন, ডাক দিলেন, ওয়ানিসা আনা ওয়ানিসা আকুম। কাদেরকে ডাকলেন? নিসার মধ্যে তিনি তার বিবি জানদেরকে ডাকেন নাই, আমাদের আম্মা জানদেরকে ডাকেন নাই। আমার নবী নিসা আনা ওয়ানিসা আকুমের মধ্যে যাকে ডাকলেন তিনি হলো আমার কামলিওয়ালা নবীর কলিজার টুকরা, দয়াল নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা, যার নাম হলো সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে তিনি সন্তানের মধ্যে ডাকলেন হাসান হুসাইনকে, আর নিজের কন্যাদের মধ্যে, মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে যাকে ডাকলেন তার নাম হলো মা, জোরে বলেন না, মা ফাতেমা। এখন ডাকার পরে দুইটা গেল, ও আবনা আনা আবনা আকুম, নিসা আনা নিসা আকুম, দুই দল গেল। ও আনফুসানা আনফুসাকুম, এখন নিজের নফসের জায়গায়, জানের জায়গায় কাকে ডাকলেন? আমার নবী ওই জানের জায়গায় যাকে ডাকলেন, আমি যে আপনাকে বললাম আমাদের জান হচ্ছে নবী, আর নবীর জানের জানকে আমার নবী নিজের জানের জানকে ডাক দিলেন। ওই জানের নাম হলো আমার মাওলা আলী মুশকিল কুশা, আমার শেরে খোদাকে ডাক দিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর জানের জান আমরা পেয়ে গেলাম, যার নাম মাওলা। আরো জোরে বলেন না মাওলা। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো মুমিনের জান, আর নবীর জানের নাম হলো মাওলা আলী। মাওলা আলী, মাওলা আলী। যখন আমার নবী ইনাদেরকে নিয়ে ওই নাজরানের ময়দানের মধ্যে যখন গেলেন, নাজরানের বড় যিনি পাদ্রী ছিল, ওই পাদ্রী যখন দেখলো আমার ইমামে হাসান, ইমামে হুসাইন, আমার মা ফাতেমা, আমার মাওলা আলী, আমার দয়াল নবী, মোট কয়জন? জোরে বলেন না কয়জন? পাঁচজন। যখন নজরানের ময়দানের দিকে আসা আরম্ভ করলো, খ্রিস্টানদের বড় পাদ্রী যিনি ছিল তিনি ডাক দিল, এ আমার ছোট
পাদ্রী তোরা কই? ওই যে দেখা যায় এগুলা কে আসতেছে বলো। তখন একজন বললেন, ওগো আমাদের বড় পাদ্রী। একজনের নাম হলো ইমামে হাসান, আরেকজনের নাম হলো ইমামে হুসাইন, আরেকজনের নাম হলো ফাতেমা, আরেকজনের নাম হলো আলী, আরেকজন নিজেই রহমতুল লিল আলামিন। পাদ্রী থরথর করে কাঁপা আরম্ভ করলো। পাদ্রী বলতেছে, আর আমি দেখতেছি 5টা নূরের আলো নাজরানের দিকে ছুটে আসতেছে। ওই নূরের আলো কেমন নূরের আলো? যেই নূরের আলো যদি একবার হাত তুলে বলে, খ্রিস্টানরা তোরা ধ্বংস হয়ে যা, একবার যদি বলে আল্লাহ খ্রিস্টান জাতিকে ধ্বংস করে দাও, আমরা কিয়ামত পর্যন্ত একজন খ্রিস্টানও আর থাকবে না। ওরে তোরা কাদের সাথে পাঙ্গা নিলি? কাদের সাথে পাঙ্গা নিলি? আমার কামলিওয়ালা নবীর নূরানি চেহারা নূরের আলো দেখে, মা ফাতেমার নূর দেখে, মাওলা আলীর বেলায়েতের নূর দেখে, ইমাম হাসান হুসাইনের বেলায়েতের নূর দেখে নাজরানের বড় খ্রিস্টান সে পাগল পাড়া হয়ে গেল। বলে আমি আল্লাহর কসম করে বলি, তোরা মোবাইল হেলাই যাইস না। যদি যাস, ওই 5 জন মিলে যদি দোয়া করে তুর পাহাড়কে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আমার আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলবে। আল্লাহ কবুল করে ফেলবে। খবরদার খবরদার খবরদার, ওই নবীর সাথে তোরা পাঙ্গা নিস না। তোরা তোদের রাস্তায় চল, তাদেরকে তাদের রাস্তায় চলতে দে। আমার নবী এসে হাজির হয়ে গেল। খ্রিস্টানের পাদ্রীরা আসতে পারলো না, ভয়ে তারা থরথর করে কাঁপা আরম্ভ হলো। তাহলে বোঝা গেল এই পাকে পঞ্জতন এটা কোনো সাধারণ কোনো বিষয় নয়। এই পাকে পঞ্জতন হলো আমার নবীর উম্মতের মধ্যে, আমার নবীর সাহাবীদের মধ্যে, আমার নবীর আওলাদের মধ্যে শ্রেষ্ঠতম আওলাদ, আমার নবীর আশিকের মধ্যে শ্রেষ্ঠতম আশিক। কিন্তু বড় দুঃখের বিষয়, খ্রিস্টানের পাদ্রী কোরআনও পড়ে নাই, মুহাদ্দিসও নয়, মুফাসসিরও নয়, তিনি কোনো বড় মুফতিও নয়, তিনি কোনো মাদ্রাসায় পড়েন নাই, তিনি কোনো দেওবন্দেও যান নাই, তিনি কোনো ওই যে আল আজহারের মধ্যে পড়ে নাই। ওই খ্রিস্টানের পাদ্রী সে শুধু দয়াল নবীর আওলাদকে দেখে বুঝে ফেললেন তারা যদি বদদুয়া করে সবকিছু শেষ হয়ে যায়। কিন্তু আমাদের দেশে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, কুলুবওয়ালারা আওলাদের রাসূল এখনো চিনতে পারে নাই। যদিও বা কোরআন পড়েছে, যদিও বা হাদিস পড়েছে, যদিও বা মুফতি হয়েছে, যদিও বা বড় বড় টাইটেল লাগিয়েছে, যদিও বা বড় বড় আলেম হয়েছে, যদিও বা যাদেরকে তাকবীর দিয়ে সম্মান দিয়ে নেওয়া হয়, কিন্তু তারা আওলাদের রাসূল চিনে নাই। কিন্তু নাজরানের খ্রিস্টানের পাদ্রী দূর থেকে দেখে আওলাদে রাসূলকে চিনতে ভুল করে নাই, চিনতে ভুল করে নাই, চিনতে ভুল করে নাই। বড় করে বলেন সুবহান। তাইলে বোঝা যায় তাদের থেকে ওই নাজরানের খ্রিস্টান অনেক ভালো। বলেন না অনেক? অন্তত তারা নবীর আওলাদ চিনেছে। লজ্জার বিষয়, আমাদের হুজুররা এখনো নবীর আওলাদকে, আমাদের হুজুরদের মধ্যে কতগুলা হুজুর আমরা দেখতে পাই ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ না হইলে ইমান তোমার গান তো যাইবে কই। আমাদের জান হচ্ছে নবী, আর নবীর জানের নাম হচ্ছে মাওলা। আরো জোরে বলেন না মাওলা। এই জন্য আমরা মাওলা আলীর দামান ছাড়ি নাই। তবে হ্যাঁ, আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যারা সুন্নি আমাদের পরিচয় আছে, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের পরিচয় হচ্ছে আখিলে সুন্নাত। জোরে বলেন না আখিলে সুন্নাত। আমরা কিন্তু সিঙ্গেল পঞ্জতনী নই, আমরা ডবল পঞ্জতনী। সিঙ্গেল কি ডবল কি আসেন একটু জেনে নেই। এটা না বুঝলে আবার আমাদের কিছু সমাজের মধ্যে শিয়া আছে, শিয়া কি আছে, আপনাদেরকে আমাদেরকে ভুল বুঝিয়ে মাওলা আলীর প্রেমের রাস্তা থেকে অন্য রাস্তায় নিয়ে যাবে। আসেন আমি একটু জেনে নেই আমরা ডবল পঞ্জতনী কিনা সিঙ্গেল পঞ্জতনী। 1 নম্বর রহমাতুল লিল, 2 নম্বর মাওলা, 3 নম্বর মা,
4 নম্বর ইমামে, 5 নম্বর ইমামে কয়জন? এদেরকে কি বলে? পাকে পঞ্জতন, পাকে পঞ্জতন। আসেন, গেল কয়টা? তো আমরা সিঙ্গেল না ডবল? একটু সবাই বলতে হবে, সিঙ্গেল না ডবল? যারা সিঙ্গেল মানে, ডবল মানে না, তাদের নাম শিয়া। আর যারা ডবল মানে, সিঙ্গেলও মানে আবার ডবলও, তাদের নাম হচ্ছে সুন্নি, তাদের নাম সুন্নি। এখন আসেন এই 5 জনকে জানার দরকার আছে না নাই? 1 নম্বর রহমতুল্লিল, 2 নম্বর সিদ্দিকে, 3 নম্বর ফারুকে, 4 নম্বর উসমানে জিন্নুরাইন, 5 নম্বর মাওলা। এদিকে কয়জন? এদিকে কয়জন? আমরা এই 5 জনকে মানি কিনা? এই 5 জনকে মানি কিনা? তাহলে বোঝা গেল যারা সিঙ্গেল মানে, ডবল মানে না, তাদের নাম শিয়া। তাদের সাথে মাইজবান্ডারের সম্পর্ক নাই, তাদের সাথে মাওলা আলীর সম্পর্ক নাই, তাদের সাথে আহলে সুন্নতের সম্পর্ক নাই। আমরা রাসূলুল্লাহর রিসালাত মানি, আমরা আবু বকর সিদ্দিকের সাদাকাত, আমার ফারুক আজমের আদালত, উসমানে জিন্নুরাইনের সাখাওয়াত, মাওলা আলীর বেলায়েত, এটাও আমরা মানি। এই জন্য আমরা যারা, আমরা সিঙ্গেল পঞ্জতনী নই, আমরা ডবল পঞ্জতনী। বড় করে বলেন সুবহানাল্লাহ। ডবল পঞ্জতনী হলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য খেয়াল রাখবেন, আমরা যাতে ভুল দিকে না যাই, ভুল পথে আমরা নিজেদেরকে পরিচালনা না করি। আমাদের জান হচ্ছে নবী, আর নবীর জানের নাম হচ্ছে মাওলা। আরো জোরে বলেন না, মাওলা। এই জন্য সুন্নিরা মাওলা আলীর দামান ছাড়ে নাই। জেনে রাখবেন, জেনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আহলে বাইতে রাসূলের এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। পবিত্র কোরআনে আমার আল্লাহ ঘোষণা করে দেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও বন্ধু বলুন, বন্ধু এলান করুন, বন্ধু জানিয়ে দিন, জানিয়ে দিন। ও দয়াল নবী তুমি বলে দাও। নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ কেন বলবো? কারণ আমার আল্লাহ জানেন 1400 বছর পরে আল্লাহ মানবে, রসুল মানবে, কোরআন মানবে, কিন্তু আওলাদের রসুলকে মানবে না। এরকম কিছু নামদারি মুনাফিক থাকবে, ঠিক কিনা? আমার আল্লাহ পাক কালামে বলেন, বন্ধু বলো, আপনি আপনার উম্মতের জন্য কলমা নিয়ে এসেছেন। আপনার উম্মতের জন্য 1 দিন নয়, 2 দিন নয়, 18 দিন পেটে পাথর বেঁধেছেন। আপনার উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন। আপনি বিনিময়ে কিছুই চান না, কিছুই চান না। কিন্তু বন্ধু, আমি আল্লাহ চাইতেছি, আপনি বলে দেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহর তরফ থেকে আমার দয়াল নবী বলে দেন, আমার আল্লাহ হুকুম করেন, দয়াল নবীর জবানে এলান করেন, ও আমার উম্মতেরা, আমি নবী যে তোমাদের জন্য তায়েফের ময়দানে রক্তে লাল হয়েছি। যদি আমি নবীর রক্তের হক আদায় করতে চাও, বিনিময়ে তোমাদের কাছে একটা জিনিস চাই, একটা জিনিস চাই। সেটা হলো কিয়ামত পর্যন্ত আমার আওলাদ পাইলে, আমার বাগানের ফুল পাইলে, আমার বাগানের বাতিগুলা পাইলে তোমরা মোহাব্বত করিও, মোহাব্বত করিও, মোহাব্বত করিও। বড় করে বলেন সুবহান। আচ্ছা বলেন তো, এটা কি আমার কথা না কোরআনের কথা? জোরে বলেন না, কিসের কথা? এই কোরআনের কথা। কি ইয়াজিদ বাহিনী কি জানতো না? জানতো, ইয়াজিদ বাহিনী জানতো। এই যে আমার কামলিওয়ালা নবী বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। এই হাদিস তো তারা পড়েছিল, তারা জানতো। আমার নবী যে বলেছেন, জেনে রাখো, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন, যে আমি নবীকে মোহাব্বত করলো, এইভাবে 2 হাতকে তুলে ধরে বললেন, আমার হাসান হুসাইনকে যারা মোহাব্বত করবে, ওয়া আবাকুমা ওয়া উম্মাকুমা, আমার আলী, আমার ফাতেমাকে যারা মোহাব্বত করবে,
আমার নবী ওয়াদা করেছেন কানা মাই ফিদ্দারে জাতি ইয়াউমিল কিয়ামা। আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমি নবী যেখানে থাকবো আমার হাসান হুসাইন আমার আলী ফাতেমার প্রেমিকদেরকে আমি নবী আমার সঙ্গী বানাইয়া আমার সাথী বানাইয়া আমি যেখানে থাকবো তাদেরকে আমার সাথে সঙ্গী বানাইয়া রাখবো। আচ্ছা আমরা নবীর সঙ্গী হতে চাই কি চাই না? দেখি কারা কারা চান হাত তুলে দেখায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, মারহাবা। তাহলে সঙ্গী হতে গেলে হাসান হুসাইনকে মোহাব্বত করতে হবে। সেটা কি মোল্লার ফতোয়া নাকি রাসূলুল্লাহর ফতোয়া? হাসান হুসাইন শুধু নয়, আলী ফাতেমাকে মোহাব্বত করতে হবে। এটা কি মোল্লা ফতোয়া দিয়েছেন না রাসূলুল্লাহ ফতোয়া দিয়েছেন? তাহলে রাসূলুল্লাহর ফতোয়া না মাইনা কোনো উপায় আছে? কিন্তু দেখা গেল এই মোল্লার গোষ্ঠীর আগেও ছিল, তারা কারবালার ময়দানে আমার কামলিওয়ালা নবীর ঘরানার আওলাদদেরকে যারা কুরবানির গরুর মতো যারা উপাস রেখে জবে করলো, তারাই কোরআনও পড়েছে, তারা হাদিসও পড়েছে, তারা রাসূলের সাহাবীদের মর্যাদা সম্পর্কে জানতো, হুসাইন সম্পর্কে জানতো। তারপরেও তারা ছুরি চালিয়েছে। বোঝা গেল তারা ডলার দেখে কলার পাল্টাইছে, তারা রিয়াল দেখে খেয়াল পাল্টাইছে। ঠিক কিনা? এরকম বর্তমানেও কিছু আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই আমাদের সমাজে কিছু মুফতি যাদেরকে আমরা জুতা দিয়ে মারলেও জুতার ইজ্জত চলে যাবে। ঠিক কিনা? জুতারও একটা কি আছে, এ জুতায় হবু দা আমার ইজ্জত নষ্ট করিও না, কারণ এর মারলে আমার ইজ্জত চলে যাবে। কারণ কি? কারণ হচ্ছে বর্তমানে কিছু ইয়েজিদি মার্কা মোল্লা আছে যারা বলে ইমাম হুসাইন নাকি কারবালার ময়দানে ক্ষমতার লোভে গিয়েছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের কি ক্ষমতার, দুনিয়ার ক্ষমতার দরকার আছে? ক্ষমতা হচ্ছে ইমামে হুসাইনের জুতার তলার বালি, জুতার তলার বালি। ওনারা চাইলে ক্ষমতা ওনাদের পায়ের নিচে চলে আসে। তারা ক্ষমতার লোভে যায় নাই, তারা ইসলামের দাওয়াত দিতে গিয়েছিল। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? ওরে এই আওলাদের রাসূল যাদেরকে কারবালার ময়দানে 2রা মুহররম থেকে আটকে রাখা হলো, 7 মুহররম পর্যন্ত কারবালার ময়দানের মধ্যে আটকে রাখা হলো। বারবার বারবার চেয়েছে হুসাইনকে কিনে নেওয়ার জন্য। ইমাম হুসাইনকে বলল, হুসাইন তুমি যাই চাইবা তোমাকে তাই দেওয়া হবে, শুধু একটু ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করো, বায়াত গ্রহণ করো। আমরা যখন ওলি আল্লাহর হাতে বায়াত নেই, আমাদের সমাজে কতগুলা মানুষ আছে তারা বলে কোরআন হাদিসে কোনো বায়াত, এরকম বলে কিনা? কিন্তু বায়াত রাসূলুল্লাহর জামানায় ছিল, সাহাবীদের জামানায় ছিল। এই জন্য ইয়াজিদ বায়াত নিতে চেয়েছিল। আমার ইমাম হুসাইন বলে, ইয়াজিদ যদি আল্লাহ ওয়ালা হতো বায়াত নিতাম, কোনো সন্দেহ নাই। কিন্তু ইয়াজিদ শরাবি, ইয়াজিদ মিথ্যাবাদী, ইয়াজিদ ফাসিক, ইয়াজিদ শরীয়তকে উল্লঙ্ঘনকারী, ইয়াজিদ জিনাকারী, ইয়াজিদ মিথ্যা বলনেওয়ালা। ওই রকম একজন কমবক্তের হাতে কখনো হুসাইন বায়াত নিতে পারে না। ঠিক কিনা? এই জন্য ইয়াজিদি বাহিনীর আমর ইবনে সাদকে চিঠি পাঠালেন। ইবনে জিয়াদকে চিঠি পাঠালেন, ইয়াজিদ শাম থেকে তোমরা হুসাইনের পানি বন্ধ করে দাও। যদি পানি বন্ধ করে দাও, পানির পিপাসায় যখন কাতর হয়ে যাবে, তখন তারা পানি পানি করতে করতে আমি ইয়াজিদের কদমে এসে পড়বে। নাউজুবিল্লাহ বলেন না। 7 মুহররম থেকে পানি বন্ধ। ওরে ফুরাত নদীর পানি গরু, ছাগল, উট, দুব্বা, মানুষ সহ সবাই পান করতে পারে, আওলাদের রাসূল পান করতে পারে না।
আমার মাওলা হুসাইন আল্লাহর দরবারে সিজদা পড়ে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ ও আমার মাওলা, তুমি আমার ধৈর্য পরীক্ষা নিতেছো। খোদার কসম হুসাইন ধৈর্য পরীক্ষা দিবে কিন্তু ঈমান বিক্রি করবে না। 7 মুহররম থেকে পানি বন্ধ, 8 মুহররম পর্যন্ত বন্ধ। 9 মুহররমের মধ্যে ইয়াজিদিদের সেনাপতি আমর ইবনে সাদ যুদ্ধের নাকারা বাজাইয়া দিল, বাঁশি বাঁশি যুদ্ধের বাঁশি বাজাইয়া যুদ্ধের জন্য আহ্বান করলো। আমার ইমাম হুসাইন আব্বাসকে ডাক দিয়া বলে, আব্বাস তাড়াতাড়ি যাক, তাদেরকে বল আমি হুসাইন একটা রাত সময় চাই, একটা রাত। আব্বাস যাইয়া বললেন, হুসাইন একটা রাত সময় চাই। ইয়াজিদিদের অনেকে পরামর্শ করে বললেন, এতদিন সময় দিয়েছি, আর একটা রাত সময় দিলে অসুবিধা নাই। 1 রাতের সময় দেওয়া হলো, কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি জিনিসটা অন্তর থেকে পছন্দ করলেন না। একদিন আগে কুরবান হইলে অসুবিধা কি? আমার মাওলা হুসাইনকে যাইয়া বললেন, ওগো আমার আকা, আমি কালকে কি হবে আমি জানি। ও আমার মাওলা হুসাইন, কালকে আপনি ইয়াজিদিদের সামনে হাত দিবেন না গর্দান দিয়ে দিবেন আমি জানি। 1 রাত সময় নেওয়ার দরকার কি ছিল? আমার মাওলা হুসাইন বলে, ওরে আব্বাস তুই তো বুঝলি না, মদিনা থেকে কুফা 1700 মাইল। কত সময়? 1700 মাইল সফর করেছি, ঠিক মতো লম্বা সূরা দিয়ে নামাজ পড়তে পারি নাই, ঠিক মতো মাওলার নাম ডাকতে পারি নাই, মাওলার জিকির করতে পারি নাই, ঠিক মতো আমি আল্লাহর প্রেমে সিজদা দিতে পারি নাই। লম্বা লম্বা সিজদা দেওয়ার আশা অন্তরের মধ্যে আছে। একটা রাত আমি সময় নিয়েছি, এই একটা রাত আমি আমার মাওলার প্রেমে কাটাবো। বড় করে বলেন সুবহান। যখন সন্ধ্যাবেলা হলো, মাগরিবের নামাজ পড়লো, আমার হুসাইন সবাইকে ডাকলেন, তোমরা সবাই আসো। সবাই এসে জমায়েত হলো। কারবালার ময়দানের এক প্রান্তে হুসাইন, আরেক প্রান্তে 22,000 লস্কর। কয় হাজার? জোরে বলেন না, কয় হাজার? আর আরেক দিকে পুরুষের সংখ্যা হলো 72 জন, নারী পুরুষ বাচ্চা মিলাইয়া 200-250 কাছাকাছি মানুষ। হুসাইন সবাইকে ডাকলেন, ডাক দিয়া কয়, ও আমার আসহাব, ও আমি হুসাইনের সাথী, ওরে দেখ দেখ দেখ, আমার পিছনে 22,000 ইয়াজিদি দাঁড়ায় আছে। তাদের চাওয়া শুধু আমি হুসাইনের গর্দানা। আমি হুসাইনের গর্দানা পাইলে তাদের আর কোনো চাওয়া পাওয়া, আমি হুসাইনের মাথা পাইলে তাদের আর কোনো চাওয়া নাই। ও আমার আশিকেরা শোনো, আমি হুসাইনের জন্য তোমরা তোমাদের জানকে কুরবানি কেন দিবা, কেন দিবা, কেন দিবা? আমি আল্লাহ এবং রাসূলকে সাক্ষী রেখে বললাম, কিয়ামতের ময়দানে আমার নানা জানের সামনে আমি হুসাইন তোমাদেরকে লজ্জিত করব না, তোমাদের জন্য সুপারিশ করে জান্নাতি করব। কিন্তু রে আমার আশিক, আমি চাই তোমরা যারা যারা কারবালা থেকে চলে যেতে চাও তোমরা চলে যাও। ওর এই কথা যখন বলল, ওরে হুসাইনের আশিকেরা পাগলের মতো কান্না করে, চোখের পানি জর 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 করে ছাড়ে। মুনিবরে সাইরা চইলা যাইতে বলে, মুনিবরে সাইরা যাইতে বলে, মুনিবরে সাইরা কেমনে যাব? আমার হুসাইন বুঝতে পারলেন, চোখের সামনে যদি কেউ বিপদে পড়ে তাকে ছেড়ে যাওয়া যায় না। আপনার ভাই যদি আপনার সামনে বিপদে পড়ে আপনি কি তাকায়া থাকতে পারবেন? আপনার কোনো আত্মীয় যদি কোনো কানে যদি বিপদে পড়ে যায়, আপনি যদি সেখানে থাকেন চাইবেন তাকে বাঁচাইতে। হুসাইন মনে করলেন চক্ষু লজ্জা বলে একটা কথা আছে, সামনাসামনি কেমনে চলে যাবে। আমার হুসাইন নিজের হাতে খাইমার যত বাতি আছে সব বাতি নিবায়া দিল, নিবায়া দিল, নিবায়া দিল। একটু আগে যখন বাতি চলে গেল,
পুরা প্যান্ডেল অন্ধকার হয়ে গেল, কেউ যদি চলে যায় কেউ দেখতে পারবে? জোরে বলেন না পারবে? আমার হুসাইন নিজে পুরা প্যান্ডেলকে অন্ধকার করে দিলেন, আর নিজের চাদরখানা চোখের উপর এমন ভাবে বেঁধে নিলেন, বললেন আমি আমার চোখটাকে বেঁধে নিলাম, তোমরা এই অবস্থার মধ্যে আমাকে একা ফেলে চলে যাও, কালকে আমি হুসাইন আমার জানকে আমার নানা জানের কলমার হিফাজতের জন্য কুরবান করে দিব। আধা ঘন্টা যাবত হুসাইন চোখটাকে বন্ধ করে রাখলো। আমি আর আপনি হলে বলতাম চাচা আপন জান বাঁচা, নিজের জান বাঁচানোর জন্য পালায়া যাইতাম, কিন্তু হুসাইনের গোলামরা একজনও জায়গা থেকে সরে নাই, সরে নাই, সরে নাই। যখন হুসাইন চোখ খুলল, খাইমার আলো জ্বালালো, মাওলা হুসাইন দেখলো ৭২ জন সঙ্গীরা চারিদিক থেকে ঘিরে সাতটাকে জোর করে হাউমাউ করে ছোট বাচ্চার মতো কান্না করে, হাউমাউ করে কান্না করে মাওলার কদমে বলে, মাওলা তুমি আমাদেরকে পাঠায়া দিচ্ছ, মাছ যেরকম পানি ছাড়া বাঁচতে পারে না, যেই রকম অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না, ও মুর্শিদ তুই ছাড়া বেঁচে থাকবো এটা কেমনে হয়, এটা কেমনে হয়? মুর্শিদ রে তুই আমাদের কলিজার টুকরা। হযরত আব্বাস বলে, আকা মাওলা কিয়ামতের ময়দানে যেই দিন দাঁড়াবো, আমার নানা জান দয়াল নবী যদি বলে আমার হুসাইন রে কারবালার ময়দানে একলা রাইখা তোরা কেমনে গেলি, এই মুক্ত দয়াল নবীরে দেখাইতে পারবো না, দেখাইতে পারবো না, দেখাইতে পারবো না। ওরে আমার হুসাইন, আমরা আমাদের জানকে কুরবান করে দিব, আমরা আমাদের জীবনকে আমাদের মাওলার জন্য, আমাদের আকার জন্য কুরবান করে দিব, কারণ তুমি মাওলা ছাড়া দুনিয়াতে আমাদের কেউ নাই। আশিকরা এলান করলেন, মাওলা তুই রে, তুই আওয়ালিয়া কে রে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আওয়ালিয়া। সুবহানাল্লাহ বলেন না। মাটির পুতুলা বানায় সঞ্চারিলার মাওলা, সঞ্চারিলার, মাটির পুতুলা বানায় সঞ্চারিলার মাওলা, সঞ্চারিলার। আদমের কলবে আওয়াজ, আদমের কলবে আওয়াজ, আল্লাহু আল্লাহু মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আওয়ালিয়া। খাতেমুল বেলায়েত নিয়া ভান্ডারে উদয়, হাইরে ভান্ডারে উদয়, খাতেমুল বেলায়েত নিয়া ভান্ডারে উদয়, হাইরে ভান্ডারে উদয়। রমেশ বলে ঠিক চিনেছি, রমেশ বলে ঠিক চিনেছি, আর তো কেহ নাই রে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আওয়ালিয়া মাওলা তুই রে, তুই জাহির বা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ৭২ জনের একজনও হুসাইনের কদম সারে। ওরে দরবারীরা যদি প্রেমিক হতে হয়, মাওলার যদি প্রেমিক হতে হয়, কারবালার প্রেমিকের মতো প্রেমিক হও। মাওলা সুখেও তোরে ছাড়বো না, দুঃখেও তোরে ছাড়বো না। যে যাই বলো, মন্দ বলো, খারাপ বলো, তোর কদম ছেড়ে কোথাও যাব? জোরে বলেন না, কোথাও যাব? ওরে প্রেমিক দাবি করে এক জিনিস, আর প্রমাণ করা
হুসাইনের প্রেমিকেরা শুধু দাবি করে নাই, প্রমাণ করেছে। মাওলা হুসাইন সবার জন্য দোয়া করলেন। দোয়া করার পরে সবাই খাইমার মধ্যে জিকিরের মধ্যে মসরুফ। রাত যখন গভীর হয়ে গেল, রাত বাজে 3টা, তাহাজ্জুদের ওয়াক্তে হুসাইনের একটু ঝিমুনি আসলো। হুসাইন একটু তলোয়ারের, জুলফিকার তলোয়ারের মাথাটা নিচের দিকে করে দাঁতের উপর নিজের চেহারাটা রেখে একটু করে ঝিমিয়ে পড়লেন, একটু করে ঘুমালেন। যখন ঘুমালো, হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মাওলা হুসাইনের বোন, সুবহানাল্লাহ, বোন বোরকাটা গায়ে দিল, একটু করে কারবালার ময়দান দেখার জন্য বের হলো রাত্রি বেলা, যাতে কোনো পরপুরুষ না দেখে। ও আমার মা বোনেরা, দেখো দেখো, নবীর বংশের মেয়েরা বেপরদা নয়, নবীর বংশের মেয়েরা বেপরদা নয়, তোমরাও বেপরদা হইও না। আমার জয়নব যখন বাহির হলো, দেখে কারবালার ময়দানে কে যেন দৌড়াইতেছে, আর কি যেন তুলে তুলে থলের মধ্যে পড়তেছে। রাত বিদায় দেখা যায় না, কণ্ঠ শুনে মনে হয় কোনো মহিলা। আমার জয়নব একটু সামনের দিকে গেল, যেহেতু মহিলার সামনে মহিলা যাওয়া জায়েজ আছে, একটু সামনের দিকে গেল, ডাক দিল, ও মা, কে তুমি কারবালার ময়দানে এত রাত্রে কি করো? তোমার তো চিনা যায় না, কে তুমি? ঘুমটাটা একটু তোলো। একবার ডাক দিল, দুইবার ডাক দিল, তিনবার যখন ডাক দিল, সঙ্গে সঙ্গে ওই মহিলা ঘুমটাটা তুইলা জয়নবের দিকে তাকাইয়া ডাক দিয়া কই, জয়নব, আমারে কি তুই চিনিস নাই রে জয়নব? ও জয়নব, আমি তোর মা ফাতেমা, আমি জান্নাতুল বকির মধ্যে ঘুমাইতে পারি নাই। আগামীকালকে আমার কলিজার টুকরা একটা একটা করে কোরবানির গরুর মতো জবাই করা হবে। আমার এক একজন আওলাদ পানি ছাড়া, আমার এক একজন আওলাদকে পিপাসায় কাতর কইরা, আমার এক একজন আওলাদের শরীর এই কারবালার ময়দানে টুকরা টুকরা হবে। আমি ফাতেমা কেমনে ঘুমাই? আমি কারবালার ময়দান আসছি, আমার হুসাইনের কারবালার ময়দানটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করার জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার জয়নব চোখের পানি ছাড়ে, মা ফাতেমার জড়াইয়া কান্দে, আর জবান দিয়া বলে, यतीम का कोई नहीं है ठिकाना, यतीमों का कोई नहीं है ठिकाना, कि की बार दिखाओ राहे मदीना, सलातुनिया रसूलुल्लाह अलैकुम। হযরত জয়নব তিনি মাকে জড়িয়ে ধরে কাঁদলেন, মা দোয়া করলেন। হযরত জয়নব বলে, আম্মা জান, আপনি একটু অপেক্ষা করেন, আমার ভাইজান হুসাইনকে নিয়ে আসি। আমার হুসাইন ভাইজান যদি আপনাকে দেখে, তার অন্তরে একটু শান্তি হবে, তার অন্তরে একটু শান্তি পাবে। জয়নব যখন খাইমার মধ্যে গেল, আয়েশা দেখে মা ফাতেমা আর নাই, মা ফাতেমা গায়েব হয়ে গেলেন। আমার ফাতেমা বুঝাইলো, জয়নব, ও হুসাইন কারবালার ময়দানে তোরা একলা নস, তোদের সাথে আমি মাও আছি। সুবহানাল্লাহ বলো। ওরা 10 মুহররম ফজরের নামাজ আদায় করলো। হুসাইন সর্বপ্রথম গুরাই চড়ে ইয়াজিদি বাহিনীর সামনে দাঁড়ালো। দাঁড়াইয়া বলে, ইয়াজিদি রে, দেখ দেখ দেখ, আমি হুসাইন রে দেখ, আমার হুসাইন আমার অর্ধেক সুরত দয়াল নবীর মতো দেখতে লাগে। বড় করে বলেন সুবহান। ওরে আল্লাহ কি লেখে নাই কোরআনে? বলে নাই, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা।
আল্লাহ কি আমাদের সামনে বলে নাই ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহর নবীর জবানে বলে নাই আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি শাবাব মিন আহলিল জান্নাহ। আল্লাহর রাসূল কি বলে নাই হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আল্লাহর রাসূল কি বলে নাই মান আহাব্বা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি। আল্লাহর রাসূল কি বলে নাই মান আবগাদা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আবগাদানি। এই হাদিসগুলা কি তোরা পড়িস নাই? এত কিছু দলিল দিল, কিন্তু ওই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, কোরআনওয়ালা, নামাজওয়ালা ওই ইয়াজিদি দলের অন্তরের কারো গলল না, কারো অন্তরে কোনো মায়া নাই, ঠিক কি না? তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। কেউ আর হুসাইনের দিকে আসতে চায় না, কারণ হুসাইনের দিকে আসলে তো কোনো টাকা। আমরা গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে গিয়েছি দুনিয়া পাওয়ার জন্য নয়, মাওলা হুসাইনকে পাওয়ার জন্য, ঠিক কি না? কারণ হুসাইনকে পেলে, হাসানকে পেলে, আলীকে পেলে, নবীকে পেলে আর কোনো কিছু চাওয়া, জোরে বলেন, আর কোনো কিছু চাওয়া। হুসাইন যখন খুতবা শুনে তারা আসলো না, হুসাইন শেষে একটা কথা বললেন, আয় ইয়াজিদি, তোদের ভিতরে কি একজন মুসলমানও নাই? একজনও মুসলমান নাই? আমি গরিব হুসাইনকে সাহায্য করবি, আমি গরিব হুসাইনকে একটু সহযোগিতা করবি। একমাত্র হযরত হুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ছাড়া আর কেউ হুসাইনের দলে আসে নাই। হুর বিন ইয়াজিদ এসে কাঁদতেছে, হুজুর আমি অপরাধী, গুস্তাখি ক্ষমা করবেন, আমি মুসলমান আছি, আপনার কদম আমার সাথে থাকলে তো জান কুরবানি হয়ে যাবে। বলে হুজুর কুরবানি করে দিতে রাজি। হুসাইন তার জন্য দোয়া করলেন। হযরত হুর বললেন, হুজুর আপনার দোয়া আমার মাথায় নিয়ে আমি কারবালার ময়দানে গেলাম, ঘোড়া থেকে আমি নামবো না, আমার লাশ ঘোড়া থেকে পড়বে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সে ছিল ইয়াজিদিদের সেনাপতির একজন। হযরত হুর যখন হুসাইনের পক্ষে গেল, ইয়াজিদিদের মধ্যে থরথর করে কাঁপা আরম্ভ হলো। তাদের সেনাপতি তাদের বিরুদ্ধে গিয়েছে। হুসাইনের ওই আশেক হযরত হুর ওয়াদা করলেন, আল্লাহ আমি আমার রক্তের শেষ বিন্দু দিয়ে হুসাইনের গোলামি করব। তলোয়ার বের করে ইয়াজিদিদেরকে মোকাবেলা করা আরম্ভ করলো। শত শত ইয়াজিদিদেরকে জাহান্নামের মধ্যে পাঠানো আরম্ভ করলো। আমর ইবনে সাদ বলে, কি চাইলি? হুরকে থামাও। হুরকে তো থামানো যায় না। বলে চারদিক থেকে ঘিরে তাকে তীর বল্লম তলোয়ার দিয়ে আঘাত করো। চারদিক থেকে ঘিরে তীর বল্লম আঘাত করা আরম্ভ করলো। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা হুসাইনের প্রেমে যুদ্ধ করতেছে। তীর এসে উপর থেকে ডানে পড়ে, পিঠে পড়ে, ঘাড়ে পড়ে, কলিজায় লাগে, হাতে লাগে, পায়ে লাগে। আর আমার হযরত ইমামে হুসাইনের প্রেমিক আমার হযরত হুর তার রক্তের শেষ বিন্দু দিয়ে হুসাইনের জন্য প্রাণপণ লড়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। তীরের আঘাত সহ্য করতে না পেরে হযরত হুর বুঝতে পারলেন আর বেশিক্ষণ তিনি আর জিন্দা নাই। তিনি ঘোড়াটাকে থামিয়ে দিলেন, ঘোড়াটাকে ঘুরিয়ে দিলেন, ঘুরিয়ে খাইমায়ে হুসাইনের দিকে ঝুঁকে পড়লেন। অর্থাৎ ইয়াজিদিদেরকে পিছনে রেখে হুসাইনের খাইমাকে সামনের দিকে রেখে ডাক দিলেন, আকা আয় আমার মাওলা হুসাইন, তোমার হুর শহীদ হয়ে যায়, তোমার হুরের আর কোনো চাওয়া পাওয়া নাই। এই হুরের একটাই চাওয়া, আমার মওত যেন হুসাইনের কোলে হয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার মওত যেন আমার মুর্শিদের কোলে হয়, আমার শেষ নিঃশ্বাস যেন আমার মুর্শিদের কোলে যায়, আমার চোখ বন্ধ হওয়ার আগে যেন শেষবারের মতো মুর্শিদকে দেখি, মুস্তাফার নজরে করম যেন পায়। হযরত হুর ঘোড়া থেকে পড়ে মাওলা হুসাইন দৌড়তে দৌড়তে হযরত হুরের নিকটবর্তী হয়। হযরত হুর জমিনে পড়ে আমার দয়াল নবীর আওলাদ হুসাইন তাকে কোলে নিয়ে বসে পড়ে। হুর আল্লাহর জাতের কসম করে বলছি, তুই আজকে আমার হক, দয়াল নবীর হক, আল্লাহর রাসূলের হক, কলেমার হক তুই আজকে আদায় করেছিস।
আমি হুসাইন তোর উপর দুনিয়াতেও রাজি, আমি আখিরাতেও রাজি। কিছুক্ষণ পর খুরের জবান দিয়ে মুস্কি হাসি বের হচ্ছে। কিরে খুর, তুই মুস্কি হাসছিস কেন? খুর বলে, গো মাওলা হুসাইন, আমি আজকে একজন দেখছি না, আমি আজকে দুইজন দেখতেছি। বলে, কি দেখতেছিস? বলে, গো মাওলা হুসাইন, আমি আপনাকেও দেখতেছি, আমার দয়াল নবীকেও দেখতেছি। বড় করে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একে একে কুরবান হওয়া আরম্ভ হলো। কুরবান হতে হতে মাওলা হুসাইনের খাইমার গোলামানে হুসাইন কুরবানি হলো। আওলাদে রসুল 19 জন ছিল, যাদের মধ্যে একে একে কুরবানি হলো। আমার কামলিওয়ালা নবীর আওলাদের মধ্যে একজন আওলাদ ছিল, যার নাম হযরত ইমামে হুসাইনের আওলাদ, যার নাম হচ্ছে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা। 17 বছর কি 18 বছরের যুবক, যাকে খুদ মুস্তাফা বেশারত দিয়ে হুসাইনের নসল দিয়ে দিয়েছিল। যখন দয়াল নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে বিছনায় পড়ে গেলেন, হুসাইন কাঁদতেছিলেন, হুসাইন কাঁদতেছিলেন। হুসাইন কাঁদে কেঁদে নানা জানকে বলছেন, নানা জান, আপনি দুনিয়া থেকে পর্দা নিলে আমি হুসাইন বাঁচবো কিভাবে? আমার নবী বললেন, হুসাইন তুই চিন্তা করিস না, আমার আল্লাহ তুই হুসাইনের নসল দিয়ে এমন একটা সন্তান দান করবে, যেই সন্তানের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত হুবহু আমি নবীর মতো হবে। ওই সন্তানের নাম হচ্ছে হযরত আলী আকবর, যাকে দেখে হুসাইন তার হৃদয়কে শান্ত করতেন। মাওলা হুসাইনের সামনে আলী আকবর আসলো, হুসাইনের চোখের পানি আর বন্ধ হয় না। মাওলা হুসাইনের চোখের পানি জর্জর জর্জর করে ঝরতে থাকে। আকবরকে বিদায় দিতে চাই না। সন্তান আপনার ঘরেও আছে, কারো সন্তানকে বড় করেছেন আলেম বানাবেন, কারো সন্তানকে বড় করেছেন ডাক্তার বানাবেন, কারো সন্তানকে বড় করেছেন ইঞ্জিনিয়ার বানাবেন, কেউ সন্তানকে বড় করেছেন আর 2 বছর পরে বিদেশ গিয়ে ডলার পাঠাবে, টাকা পাঠাবে, রিয়াল পাঠাবে, রিঙ্গিত পাঠাবে, রুপি পাঠাবে। সন্তানকে বড় করেছেন ব্যবসায়ী হবে, সন্তানকে বড় করেছেন রাজনীতিবিদ হবে, কিন্তু হুসাইন সন্তানকে বড় করেছেন নানা জানের উম্মতের জন্য কুরবানি দিবেন, সেজন্য বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা হুসাইন আলী আকবরকে যখন যুদ্ধের পোশাক পরাইয়া যখন কারবালার ময়দানের দিকে যখন পাঠিয়ে দিলেন, আমার মাওলা হুসাইন চোখের পানি জর্জর করে ঝরতেছে। মাওলা হুসাইন ঘোড়ার পিছনে পিছনে দৌড় দিলেন, কিন্তু আলী আকবর ঘোড়া ছোটায় চলে গেলেন। শুধু হুসাইন দেখতেছে দুলি আর দুলি উঠতেছে, যেদিকে যায় আলী আকবর ইয়াজিদিদের লাশের পাহাড় ফেলে দেয়, আকবরকে থামাইতে পারে না। কিছুক্ষণ পর মাওলা হুসাইন দেখলেন আলী আকবর পরিশ্রান্ত হয়ে কারবালার প্রান্ত থেকে ঘোড়া নিয়ে ছুটে আসলেন। যখন ছুটে আসলেন, আসার পরে হুসাইন দৌড় দিয়ে আকবরকে কোলে নিলেন। আকবর কেন ছুটে আসলি? বলে, বাবা জান মে প্যাসি হু, বাবা জান আমি পিপাসায় কাতর, আমাকে একটু পানি দেন, আর একটু যদি পানি পাই ইয়াজিদিদের বংশ শেষ করে দিব। হুসাইন কেঁদে দিলেন, ওয়ে গরিবা, আয় হুসাইন তুই তো গরিব হয়ে গেছিস। নিজেকে নিজে বলছে, হুসাইন তুই তো গরিব হয়ে গেছিস, তোর সন্তানকে এক পেয়ালা পানি দিতে পারছিস না। হঠাৎ করে হুসাইনের মনে পড়লো নানা জান পানি খাওয়াতেন মুখের মধ্যে জিহ্বা দিয়ে। হুসাইন বললেন, আকবর জিহ্বাটা একটু বের করো, মুখটা একটু খোলো। হুসাইন জিহ্বা আকবরের মুখে দিলেন, বললেন, চুষে পানি পান করো। আজকে তোমাকে এমন পানি পান করাবো যেই পানি মুস্তাফা আমি হুসাইনকে পান করাতো। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই জিহ্বা চুষে কয়েক ফোঁটা লালা হুসাইনের আওলাদের গলা দিয়ে নামলেন। আমার আলী আকবর আবার ঘোড়ায় উঠে যখন গেলেন, আর চারিদিক থেকে ইয়াজিদিদের আক্রমণ, এইদিকে আলী আকবরের তলোয়ারে সুজাআত চলতেছে। সামনে ইয়াজিদিরা যাইতে পারে না, কারণ যারা রাসূলুল্লাহর হুলিয়া মুবারক সূরত মুবারকের বর্ণনা শুনেছেন
তারা আলী আকবরকে দেখলে থরথর করে কাঁপে। কেউ বলে তার চেহারা দিয়ে রাসূলুল্লাহর নূরানি ঝলক দেখা যায়, কেউ বলে তার হাতের বাহাদুরি দিয়ে মাওলা আলীর জুলফিকারের ঝলক দেখা যায়, কেউ বলে তার ঘোড়া চালানোর দিক দিয়ে ইমামে হাসানের সুজাআত দেখা যায়। চারিদিক থেকে রব উঠলো, এটা কে, এটা কে? ইয়াজিদের বাহিনীর মধ্যে আমর ইবনে সাদ বললেন, যে কোনো উপায়ে আলী আকবরকে থামাও, থামাইতে হবে। হঠাৎ করে কি ইয়াজিদি পিছন থেকে একটা বর্ষি অর্থাৎ বল্লম মারলো, হুসাইনের পিঠ মুবারক দিয়ে ঢুকে সিনার কলিজা ভেদ করে সামনের দিকে বের হয়ে গেল। আমার মাওলা হুসাইন ডাক দিলেন, ও আমার বাবা জান হুসাইন, আকবর তো শহীদ হয়ে যায়, আকবর তো শহীদ হয়ে যায়। আমার ইমাম হুসাইন দৌড় দিয়ে এসে দেখে কারবালার ময়দানে আলী আকবর জমিনে পড়ে আছে, নাকে দিয়ে মুখে দিয়ে গল গল করে রক্ত পড়তেছে। আমার হযরত আলী আকবর বললেন, আব্বা জান আমাকে একটু কলিজার সাথে লাগান। কলিজার সাথে লাগায়া ধরলেন। আব্বা জান একটা বল্লম মারছে আমার পিঠে দিয়ে, আমার কলিজা পর্যন্ত সেদা হয়ে এফর ওফর হয়ে গেছে। আব্বা জান মনে হয় বল্লমের আগায় বিস্মা কাটছিল। আব্বা জান এই আঘাতের যন্ত্রণা বেশি মনে হচ্ছে। আব্বা জান একটু বল্লমটা যদি টাইনা বাগির করেন, মনে হয় আমি আকবর একটু শান্তি পাবো, শান্তি পাবো, শান্তি পাবো। আমার হুসাইন বল্লমটা জোরে যখন টান দিল, ওরে টান দেবার সাথে সাথে বল্লমের সাথে আমার আলী আকবরের কলিজার বড়ু পর্যন্ত সিরা বাহির হয়ে গেল, টান টান হয়ে কলিজা বাহির হয়ে গেল। যেরকম রক্তের ফোয়ারা ইমাম হুসাইনের শরীর মুবারক ভিজে গেল। আলী আকবর হুসাইনের কোলের মধ্যে কাটা গরুর মতো, মুরগির মতো দরবর 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 করতেছে। ওরে যখন আলী আকবর দরবর দরবর করে, আমার ইমামে হুসাইনের কলিজা সিরা যায়। আমার ইমামে হুসাইনের চোখের পানি ঝইরা পড়ে। আমার মা ফাতেমাও কান্দে, আমার আলীও কান্দে, আমার নবীও কান্দে। আমার হুসাইন বললেন, আজকে হুসাইন গরিব হয়ে গেল, গরিব হয়ে গেল। আলী আকবরকে কোলের মধ্যে নিয়া ছটফট 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 করতেছে। আমার হুসাইনের হাতের মধ্যে আমার আলী আকবর জায়গার মধ্যে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে একে একে সন্তান কুরবানি দিচ্ছেন। আকবরকে কুরবানি দিলেন, আসগরকে কুরবানি দিলেন, আবুনকে কুরবানি দিলেন, মোহাম্মদকে কুরবানি দিলেন, আবু বকরকে কুরবানি দিলেন, ওমরকে কুরবানি দিলেন, ওসমান ইবনে হুসাইনকে কুরবানি দিলেন। একে একে কুরবানি দিতে দিতে খাইমার মধ্যে মাত্র দুইজন বাকি আছে। একজনের নাম হলো ইমাম জয়নুল আবেদিন, আরেকজনের নাম হলো ইমামে হুসাইন। জয়নুল আবেদিন জ্বরের কারণে দাঁড়াইতে পারে না, তারপরেও দাঁড়াইয়া হুসাইনকে বলে, আব্বা জান একটা ছুরি আমার হাতের সাথে রশি দিয়া বাইন্ধা দেন, ঘোড়ার লাগামটা হাতের মধ্যে বাইন্ধা দেন। আমি কারবালার ময়দানে যাইয়া মারতে পারি আর না পারি, আমার বাবা জান আমার আকা মাওলার জন্য আমি তো কলেমার জন্য কুরবানি হয়ে যেতে পারি। আমার হুসাইন বললেন, না ওগো জয়নুল আবেদিন, তোরে আমি কারবালার ময়দানে পাঠাবো না, কারণ তোর কাজ আরো বড়, তোর কাজ আরো বড়, তোর কাজ আরো বাকি আছে। আমার জয়নুল আবেদিনকে পাঠালেন না, একটা পাগড়ি পরিয়ে খিলাফত বিলায়ত দিয়ে খাইমার মধ্যে রেখে দিলেন। বড় করে বলেন সুবহান। কারণ জয়নুল আবেদিন না থাকলে আমরা গৌসে পাক পাইতাম না, জয়নুল আবেদিন না থাকলে আমরা খাজা বাবা পাইতাম না, জয়নুল আবেদিন না থাকলে গৌসুল আজম মাইজবান্ডারি পাইতাম না, জয়নুল আবেদিন না থাকলে বারাউলিয়া পাইতাম না, ঠিক কিনা? এই জয়নুল আবেদিনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত জারি থাকবে। আমার ইমাম জয়নুল আবেদিনকে খাইমার মধ্যে রেখে হুসাইন যখন যুদ্ধের পোশাক পরে জুলজানা ঘোড়ার উপর উঠলো, জুলজানা ঘোড়ার উপর ওঠার পরে জুলজানা ঘোড়ার লাগাম ধরে টান মারে, জুলজানা চল,
কিন্তু জুলজানা চলে না। একবার টান দিল, দুইবার টান দিল, তিনবার টান দিল, জুলজানা যায় না, খালি মাথা নিচু করে কান্দে। কিরে জুলজানা, সামনের দিকে কেন যাস না? জুলজানা কয়, হুসাইন একটু নিচে তাকাও। আমার হুসাইন নিচে তাকালেন, যখন তাকাইলো দেখতে পাইলেন হুসাইনের 4 বছরের কন্যা হযরত সকিনা জুলজানা গুরার সামনের 2টা পাও দইরা কান্দে, চোখের পানি সাইরা বলে, জুলজানা সামনের দিকে যাইস না, সামনের দিকে যাইস না। আমার ভাইজান আকবর গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। আমার আসগর ভাইজান গেছে, টুকরা হয়ে গেছে। আমার আউন ভাই গেছে, টুকরা হয়ে গেছে। আমি সকিনার বাবা ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার সকিনার কান্দন কারবালার ময়দানের মরুভূমিও কান্দে, কারবালার ময়দানের ঘোড়াও কান্দে, কারবালার আসমানও কান্দে। হুসাইন তাকায়া দেখলো সকিনা। আরে বাবা, যার ঘরে মেয়ে আছে, বাবা বেশি মোহাব্বত করে মেয়েকে, মা বেশি মোহাব্বত করে ছেলেকে। সকিনাকে কেমন মোহাব্বত করতেন হুসাইন, কেমন মোহাব্বত করতেন হুসাইন। সকিনা যেই দিন থেকে বাবা চিনেছে, ওই দিন থেকে জীবনে কোনোদিন বালিশের মধ্যে ঘুমাই নাই। হুসাইনের হাতের উপর, বুকের উপর, কাঁধের উপর ঘুমাইতো। হুসাইন এত মোহাব্বত করত, সকিনার এক জোলা বালিও বানায়া দিয়েছিল কানের। আমার হুসাইন যখন সকিনার দিকে তাকাইলো, ওর চোখের পানি আর বন্ধ হয় না। আওলাদের রাসূলের চোখের পানি ঝরে। হুসাইন ঘোড়া থেকে নামলেন, নাইমা বলে, সকিনা, আই সকিনা, শেষবারের মতো বাবার বুকের সাথে লাগ, শেষবারের মতো বাবার কলিজার সাথে লাগ। এই বুকের মধ্যে হাজার হাজার তীর মারবে, এই বুকের মধ্যে তলোয়ারের আঘাতে গোশতগুলা ফালদা ফালদা হয়ে যাবে। এই সিনার মধ্যে বললাম মাইরা গর্ত গর্ত করে ফেলবে। এই শরীরের উপর 22,000 ঘোড়া চালাইয়া দিবে। ওরে কারবালার ময়দানে নাকি ইমাম হুসাইনের শরীরের উপর 22,000 ঘোড়া চালাইছিল। ইমাম হুসাইনের গায়ের গোশত 3 মাইল দূরে পর্যন্ত টুকরা টুকরা হয়ে গিয়েছিল। ইমাম হুসাইন বলে, সকিনা শেষবারের মতো বাবার কলিজার সাথে লাগ, বাবার কলিজার সাথে লাগ, কলিজার সাথে লাগাইয়া আল্লাহরে বলে, আল্লাহ তুমি আমার পরীক্ষা নাও, আল্লাহ তুমি আমার পরীক্ষা নাও। আল্লাহ আমি পরীক্ষা দিতে রাজি। আল্লাহ আমি আজকে পরীক্ষা দিব, নানা জানের প্রেমের পরীক্ষা, কলেমার হক আদায়ের পরীক্ষা। আমার সকিনাকে জড়াইয়া শুধু কান্নার কান্না। সকিনা বলে, বাবা আমি তোমারে ছাড়বো না। আমার হুসাইন বলে, সকিনা তুই ঘুমায়া পড়। সকিনা ঘুমাই না। হুসাইন লুরি শোনায়া সকিনাকে ঘুম পাড়ায়। পীর মুঝে মত কব कोई खतरा ना हो, मौत क्या जिंदगी की भी परवाह न हो। सुभान अल्लाह बोलें। काश सरकार एके बारे मुझसे कहे, तेरा जीना मरना मदीने में है। सुभान अल्लाह। আমার হুসাইনকে বুকে পড়ে জড়াইয়া ঘুম পাড়াইয়া যখন আমার জৈনুল ইমামে হুসাইন খাইমার মধ্যে রেখে জৈনবকে বলে, জৈনব আমার মেয়েটারে যতদিন বাইচা থাকবে তোর বুকের সাথে লাগায়া রাখবি, আমার বুক তো আর পাবে না। জৈনবও কান্দে, হুসাইনও কান্দে। কারবালার ময়দানের দিকে জুলজানা ঘোড়া নিয়ে রওনা দিল। ওরে হুসাইন তুমি জান কুরবানি দিচ্ছ কেন? বলেন নানা জানের হক আদায়ের জন্য। ও হুসাইন কারবালার ময়দানে কেন গেলা? অন্যায়ের প্রতিবাদ করার জন্য। ও হুসাইন তুমি কেন কারবালায় রক্ত ঢেলে দিলা? বলেন না পাক ইয়াজিদ, না হক ইয়াজিদ, পলিত ইয়াজিদ, মুনাফিক ইয়াজিদ, বেঈমান ইয়াজিদ, কাফের ইয়াজিদ, যে কিনা লেবাসে মুসলমান ভিতরে মুনাফিক কাফের, তার পরিচয় সারা জগৎকে জানিয়ে দেওয়ার জন্য
হুসাইন যখন গিয়ে জুলফিকার বের করলো, চারিদিক থেকে থরথর করে আওয়াজ আসতে লাগলো। কেউ বলে হুসাইনের জুলফিকার তলোয়ার দেখে বলে খুদ মুস্তফা দেখতেছি, কেউ বলে মাওলা আলী দেখতেছি, কেউ বলে ইমামে হাসান দেখতেছি। দাঁড়ানোর ক্ষমতা নাই, দাঁড়ানোর ক্ষমতা নাই। ওরে জুলফিকার তলোয়ার যখন চলা আরম্ভ হলো, এক রাওয়ায়াতের মধ্যে আছে 2931 জন। 2900 ইয়াজিদিকে জুলফিকার দিয়ে কি করেছে? কাটছে। আর রাওয়ায়াতে 5000, অন্য রাওয়ায়াতে আরো বেশি। এতগুলা ইয়াজিদি কাটার পরে শিমারের দলের সেনাপতি আমর ইবনে সাদ বলে, হাই, আজকে হুসাইন তো ইয়াজিদের বংশধর রাখবে। কে আছো? জুলফিকার, তলোয়ারটারে থামাও। জুলফিকার বলে, আমি চলতে জানি, থামতে জানি না। আমি সাধারণ তলোয়ার না, আমি মাওলা আলীর তলোয়ার। এই তলোয়ার দুনিয়াওয়ালা বানায় নাই, খুদ আল্লাহ জান্নাত থেকে বানায়া পাঠাইছেন। এই তলোয়ার দিয়া মানুষও কাটে, জিন্নাতও কাটে, শয়তানও কাটে। এই তলোয়ার যখন চলে বারুদের মতো চলে। কাটতে কাটতে ইয়াজিদিদের পাহাড় করে ফেললো। শিমার বলে, জুলফিকার থামাও। সাদ বলে, জুলফিকার থামাও। ফুরমুলা বলে, জুলফিকার থামাও। আমর ইবনে সাদ বলে, জুলফিকার থামাও। এক একজন ডাক দেয়, জুলফিকার থামাও। কেউ সামনে থামাইতে পারে না, কিন্তু কথা নাই, বার্তা নাই, আওয়াজ নাই। জুলফিকার থেমে গেল। কিরে জুলফিকার, থামলি কেন? জুলফিকার বলে, কেন তুই আওয়াজ শুনিস না? আমি কেন থামছি? কিসের আওয়াজ? হঠাৎ করে কারবালার ময়দানে একটা আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা বলুন তো, এটা কিসের আওয়াজ? আজান। কিসের আওয়াজ? কারবালার ময়দানে পড়লো জুলফিকার, থেমে গেল। আজান এখানে পড়ে না, পড়ে না মনে হয়। আজান যখন দেয়, ডাক দেয় কে? জোরে বলেন না। যেই ব্যক্তি আল্লাহকে মানে সে ঘরে বসে থাকতে পারে, ডাকে কোথায় চলে যায়? মসজিদে। সাইন সাহেব বাবাজান কি বলছেন? হালাল খাও, নামাজ পড়ো, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ। তাহলে ওলি আল্লাহরা নামাজের বিপক্ষে না পক্ষে? ওলি আল্লাহরা নামাজ পড়তে নিষেধ করে না পড়তে বলে? আমার হুসাইন আল্লাহু আকবার বলে ওই অবস্থায় উত্তপ্ত মরুভূমির বালির মাধ্যমে তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে গেলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কেরাত সূরা পড়লেন, রুকু করলেন, সিজদায় গেলেন। সিজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল। ওই মুহূর্তে আমর ইবনে সাদ বলে, শিমার, দেরি করিস না, তাড়াতাড়ি হুসাইনকে শেষ করে দে। কারণ হুসাইন যদি একবার সিজদা থেকে নামাজ শেষ কইরা উঠে, এই হুসাইনের দমানোর ক্ষমতা কারো? হুসাইনের গর্দানের উপর বুতা ছুরি নিয়ে দাঁড়িয়ে গেল শিমার। নাউজুবিল্লাহ বলেন না। এটা হুসাইনের গর্দানায় ছুরি নয়, ইসলামের গর্দানায় ছুরি চালাচ্ছে। শিমার হুসাইনের গর্দানায় ছুরি নয়, নিজের ঈমানকে খতম করে দিচ্ছে, ঠিক কি না? শিমার যখন ছুরি যখন চালায়, আমার নবী নাকি সেই মুহূর্তে হু হু করে কান্না করে ডাক দিয়া বলে, ও দাদা ইব্রাহিম, তুমিও 10 তারিখ কুরবানি দিয়েছিলে জিলহজ মাসে, আমিও 10 তারিখ কুরবানি দিচ্ছি মুহররম মাসে। তুমিও তোমার কলিজার টুকরা কুরবানি দিয়েছো, আমি আমার কলিজার টুকরা কুরবানি দিচ্ছি। ও দাদা ইব্রাহিম, তুমি কুরবানি যখন দিচ্ছিলা
ইসমাইলের চোখ ছিল বান্দা, ইসমাইলের হাত ছিল বান্দা, ইসমাইলের পা ছিল বান্দা, কিন্তু আমি হুসাইনকে কুরবানি দিচ্ছি। আমার হুসাইনের হাতও খোলা, পাও খোলা, জবানও খোলা, আমার হুসাইনের চোখ খোলা। হায় 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 হায়। হুসাইনের গর্দানায় ছুরি যখন চলে, মা ফাতেমা বলে আমার দুধের হক আদায় কর হুসাইন, মাওলা আলী বলে বেলায়েতের হক আদায় কর হুসাইন। আমার দয়াল নবী বলে আমি তোরে কাঁধে নিয়েছিলাম রে হুসাইন, তোরে কাঁধে নিয়ে নামাজ পড়ছিলাম, আজকে সিজদার মাধ্যমে সেই নামাজের হক আদায় কর হুসাইন। হুসাইনের গর্দানায় যখন ছুরির পোষ মারে, আমার হুসাইনের নূরানি দেহ মুবারকের গর্দানার ধবধবে দুধের মতো সাদা চামড়াখানা কেটে যায়। যখন চামড়া কাটে, ওই দৃশ্য আমার ফাতেমাও দেখে, ওই দৃশ্য আমার আলীও দেখে, আমার নবীও দেখে। আমার নবীও কান্দে, বলে হুসাইন একটু ধৈর্য ধর, ও হুসাইন একটু ধৈর্য ধর। ছুরির যখন পোষ মারে, চামড়া যখন খুলে যায়, রক্তের ফোয়ারা যখন গলা দিয়ে টপটপাইয়া পড়ে, যত জোরে পোষ মারে তত জোরে হুসাইন বলে সুবহানা রব্বিয়াল আলা। সুবহানাল্লাহ বলেন না? ওরে আরে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। হায় রে হুসাইন, যে নানা জানের উম্মতের জন্য কোরবানি দিয়েছো, সেই নানা জানের উম্মত এখন হুসাইনকে চিনে? জোরে বলেন না চিনে? কত আফসোস, কত হতবাগা। এই জন্য দরবারিরাও বলে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না রে, বলো প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মওলার দিদার কখন মিলে না রে, বলো আশিক ছাড়া মওলার দিদার কখন মিলে রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে যা। সুবহানাল্লাহ বলেন না? হুসাইন সে প্রেম খেলা জানে কি জানে না? হুসাইনের রক কাটে, হুসাইনের ঘাড় কাটে, হুসাইনের গোস্ত কাটে। হুসাইন জোরে জোরে বলে সুবহানা রাব্বিয়াল। ও হুসাইন তুই কি ব্যথা পাস নাই? হুসাইন বলে হ্যাঁ পেয়েছি। চিৎকার কেন দিস নাই? বলে তোর নামাজ আর আমার নামাজ এক নয়, তুই যখন নামাজ পড়িস তোর মনও থাকে দুনিয়ায়। আমি হুসাইন যখন নামাজ পড়ি, আমার শরীর থাকে দুনিয়ার বুকে, আমার হৃদয় থাকে মাওলার চাদরের নিচে। তুই জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই নামাজ আওলাদের রাসূলের কদমে যাওয়া ছাড়া শিখা সম্ভব। ওই নামাজ হুসাইন শিখেছে আলী থেকে, আলী শিখেছে রাসূল থেকে। ওই নামাজ শিখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না শোনা নাই? হুসাইন সেই নামাজ শিক্ষা দিচ্ছে যেই নামাজ খোদার সাথে বান্দার সাথে কানেকশন করে দেয়। কিরকম কানেকশন? বলতে চাস সালাতু মিরাজুল মুমিনিন। তোমরা শুনেছো, দেখো না? আজকে হুসাইন দেখাচ্ছি বড় করে, বলে সুবহানাল্লাহ। হুসাইনের সর মুবারকের উপর যখন তলোয়ার পোষায়, ঘাড় কাটে, গোস্ত কাটে, রক কাটে, হাড্ডি কাটে, কণ্ঠনালী কাটে, চামড়া কাটে, মাথা জুদা হয়ে যায়। হুসাইনের মাথা গড়াইয়া আবার কপালটা জমিনের সাথে লাগে। হুসাইন দ্বিতীয়বার কেন কপাল লাগাইলা? হুসাইন বলে এক সিজদায় মন ভরে নাই, দ্বিতীয় সিজদা দিতে চায়। আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মরা নয়, তারা মরা নয়, তারা হলো জিন্দা, তারা হলো জিন্দা। ঠিক কি না? তাদেরকে জিন্দা রাখছে কে? আরো জোরে বলেন না কে? জিন্দা শুনেছি কিন্তু দেখি নাই। হুসাইন বলতে চাচ্ছে আমি দেখায়া দিব
কাটা মাথা, শরীরে তলোয়ার যখন চললো মাথা কেটে গেল, দেখে কাটা মাথাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানাল্লাহ বলেন না। তাহলে হুসাইন সেই নামাজের শিক্ষা আমাদেরকে দিয়েছে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তো এই জন্য আমাদেরকেও যারা হুসাইনি দাবি করে তারা আল্লাহর ইবাদত ছাড়তে পারে? জোরে বলেন না পারে? খেয়াল রাখবেন, হুসাইনি দাবি করা এক জিনিস, হুসাইনি প্রমাণ করা